পারফেক্টলি ভাবে হালিম কিভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এখানে আমি হালিম রান্না করার জন্য হালিমের যে রেডিমেড একটা প্যাকেট পাওয়া যায় সেটা আমি কিনে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো প্যাকেট থাকে। আর এদিকে আমি হালিমটা এক্সট্রা একটু বেশি রান্না করার জন্য চাল ডাল নিয়েছি, মসুরের ডাল, চাল আর কিছুটা মুগের ডাল অ্যাড করে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর প্যাকেটে যে একদম মিক্স করা থাকে সেটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর বেশ কিছুক্ষণ কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে। এরপর কুসুম পানিতে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা একটু নরম হয়ে যাবে। আর এইদিকে আমার যে চাল আর ডাল সিদ্ধ করতে দিয়েছি সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এদিকে ডাল ঘুটুনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে। অপরদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়েই কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু অবশ্যই এটাতে লাগবে। এইদিকে যে চাল ডাল সিদ্ধ দিয়েছি এটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। এরপর এটাকে কিন্তু এক সাইডে আমি রেখে দিব। আর এইদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা একদমই রেডি। তো এটা কিন্তু ভালোভাবে এখনই নামিয়ে ফেলতে হবে, নয়তো কিন্তু পোড়া লেগে যেতে পারে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য মূলত যখনই বাদামি রং চলে আসবে তখনই এটাকে কিন্তু সার্ভ করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরও লাগছে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার খুব পছন্দ। সিক্রেট একটা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি এলাচ আর কিছুটা নিয়েছি কাঁচা জিরা। আর মূলত আজকে এই সিক্রেট মশলা দিয়েই কিন্তু হালিম রান্না করা হবে। তো এটাকে আমি ভালোভাবে এখনই ব্লেন্ড করে নিব। তো মশলাটা অলরেডি হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দিব। আর এইদিকে প্যাকেটে যে মশলা ছিল হালিমের সেটা আমি নিয়ে নিয়েছি। এরপর একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যতটুকু আমি রান্না করব সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি ব্রয়লার মুরগি, আর ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। এটাও আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু সব সময় গরুর মাংস দিয়ে রান্না করা হয়, আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি। আর এটাই হচ্ছে বেস্ট একটা রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, সাথে দিব মুরগির মশলা। আর মুরগির মশলাটা কিন্তু সিক্রেটভাবে ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা এখন পরিমাণ মতো আমি অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে। এখন ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল সিক্রেট, আমার সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যখনই দেখবেন তেলটা ভেসে উঠেছে তখনই মনে করতে হবে কষানোটা একদমই পারফেক্ট। আর আমি একদমই কিন্তু পানি অ্যাড করিনি। আর এই পর্যায়ে দেখুন এখনই কিন্তু পানি মাখা মাখা হয়ে একাকার। যেহেতু চিকেন রান্না করছি তার জন্য কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যখন রান্নার এই পর্যায়ে যদি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদমই দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু আজকে চিকেন দিয়ে আমি হালিম রান্না করছি, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটাকে ভালোভাবে জাল করে একটু রান্না করে নিতে হবে। এর আগে কখনোই চিকেন দিয়ে আমার হালিম খাওয়া হয়নি, তবে আমি যখন এটাকে পারফেক্টলিভাবে রান্না করেছি তখন থেকে কিন্তু সবার মনটা একদমই জয় করেছি। তো যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাথে দিয়েছি দারচিনি। এরপর ভিজিয়ে রাখা সেই মিক্সড কিন্তু আমি এখন এটাতে মিক্সড করে দিচ্ছি। আর যখনই এটা আমি চিকেনের মধ্যে দিয়েছি, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে আর তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এক্সট্রা যে আমি চাল ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পরিমাণটা একটু বেশি করব তার জন্য কিন্তু আমি এক্সট্রাটা ইউজ করেছি। আর আপনারা চাইলে কিন্তু এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কেউ চাইলে প্যাকেটটা দিয়েও কিন্তু করতে পারেন, এটা অপশনাল। এরপর ভালোভাবে একটু নাড়া দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা আপনাদের চাল ডালে যতটুকু করবেন ততটুকুই দিবেন। এরপর যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। হালিম মিক্সের মধ্যে প্যাকেটে যে মশলাটা থাকে সেটা এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আস্ত কাঁচামরিচ। আর এই পর্যায়ে আস্ত কাঁচামরিচ ইউজ করলে কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে।
এখন টুকরো করে রাখা রসুন আর শুকনো মরিচ কিছুটা টুকরো করে নিয়েছি। এরপর ভালোভাবে তেলে কিন্তু এটাকে বাগার দিতে হবে। যখন এই পর্যায়ে বাদামি রং হয়ে যাবে তখনই বুঝতে হবে যে বাগার দেওয়ার জন্য একদমই কিন্তু পারফেক্ট। তো এরপর আমি ভালোভাবে এটাকে ভেজে এখন কিন্তু এটাকে বাগার দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ চমৎকার এসেছে। পারফেক্টলিভাবে হালিম রান্না করার জন্য আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু চিকেন একটা হালিমের যে মজার একটা স্বাদ পেতে এটা ফলো করে রান্না করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, আবারও কিছুটা ভাজা জিরা আর আমার সেই সিক্রেট যে মশলাটা ব্লেন্ড করেছি সেটা। যেহেতু আমি এটাকে এখনই নামিয়ে ফেলবো তার জন্য কিন্তু শেষে এটা মাস্ট দিতেই হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে। চিকেন দিয়ে হালিম যেহেতু এর আগে কখনো খাইনি, তাই কিন্তু ফার্স্টলি যখন আমি এটা রান্না করেছি সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত থাকবে। তো আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় এটা তৈরি করে খেতে পারেন। আর চিকেন দিয়ে কিন্তু এভাবে রান্না করলে সত্যি অনেক মজা হয়। তো আমিও এখানে সব কিছু রেডি করে নিয়েছি, শসা কুচি, কাঁচামরিচ আর নিয়েছি লেবু, সাথে টমেটো টক। এগুলো ছাড়া কিন্তু হালিম খেতে একটুও ভালো লাগবে না। তো এই তো বাটিতে কিন্তু পরিবেশন করে ফেলেছি। আর যদিও এটা আমি খাবো তার জন্য নিয়েছি। তো আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই।